বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিংলেস বি। আজ এই কলোনিটা ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটি একটি বাঁশের মধ্যে সেট করতে হয়। মূলত এটি একটি সেগুন গাছের গোড়ায় করেছে। এইখানে হয়তোবা কেউ একজন এটা ভেঙে মধু নিয়েছিল। পরবর্তীতে আমি খবর পেয়ে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই পাশে চাকটা করেছে। এখন এটা পুরোটা গাছটা এখান থেকে ভাঙতে হবে, ভেঙে পরবর্তীতে এটি নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিংলেস বির ছাক। মূলত এটি বক্সের মধ্যে ঢুকাবো, অর্থাৎ বাঁশের যে বক্সটি বানিয়েছি। এখন আস্তে আস্তে সেখানে ঢুকিয়ে নিচ্ছি। এর দেখুন চাকটা মোটামুটি দেখাচ্ছে। এখন এটা কেটে বক্সে রাখবো, এটার ভিতরে রেখেছি। এখন মৌমাছিগুলো আস্তে আস্তে আশা করি এটার ভিতর ঢুকবে। আর এখানে আরও একটু গাছ কাটতে হবে। দেখুন মোটামুটি এখানে অনেক মাছি ছিল। চেষ্টা করেছি বাঁশের ভিতরে চাকগুলো রাখার জন্য, আরও কিছুটা সময় লাগবে। এইখানে মাছি এখনও এলোমেলোভাবে ঘুরতেছে। সব ঢুকানোই হচ্ছে মেইন উদ্দেশ্য। এই সাধারণত আমি এখানে দুইটা রানি দেখছি, এই জন্য আমি দুইটা বক্স করছি, অর্থাৎ বাঁশের বক্স। দোনোটাতে আধা আধি করে রাখছি। দেখা যাক কি হয়, কতটুকু সফল হতে পারি। এখন চেষ্টা হচ্ছে মাছিগুলো যাতে ভালো মতোভাবে বক্সের ভিতর ঢুকানো। স্টিংলেস মৌমাছিটা আসলে যেহেতু চাকগুলো একদম পিঁপড়ার বাসার মতো, অর্থাৎ পিঁপড়ার বাসা বলেন ওই প্রকার বাসা বলেন, এই টাইপের, ওদেরকে বক্সে ঢুকাতে একটু কষ্ট হয় এবং এদের কোনো কুইন গেটও থাকে না, যার কারণে একটু সময় দিয়ে এই মাছিটা ধরতে হয়। এই জন্য একটু খেয়াল রাখবেন, সময় দিতে হবে। যেখানে ক্যাপচার করার জন্য যাবেন সময় নিয়ে যাবেন, যাতে করে সব মাছি বক্সের ভিতর, অর্থাৎ যে বাঁশের বক্স বা অন্য কিছু যেটাই বানাবেন ওইটার ভিতর যাতে সময় নিয়ে ঢুকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি মূলত চাকগুলো সব ঢুকিয়ে ফেলেছি। যে গাছগুলোতে মাছিগুলো ছিল আমি গাছের টুকরো করে নিয়েছি। ওইখানে যেহেতু এদের কিছু প্রোপোলিস লাগানো আছে, যার কারণে ওরা ওইখানে বসে আছে। আমি চেষ্টা করবো আস্তে আস্তে গাছ থেকে মাছিগুলো সরিয়ে, গাছগুলো সহ এখান থেকে সরিয়ে ফেলার জন্য চেষ্টা করব। দেখি আস্তে আস্তে ওই কাজটাই করি। দেখুন এখানে আশেপাশে যেই প্রোপোলিস অর্থাৎ আঠাগুলো ছিল সবগুলো সরিয়ে ফেলেছি এবং বক্সটি বসিয়ে রেখেছি। মৌমাছি আস্তে আস্তে ঢুকতেছে। একইভাবে এটাতেও দেখুন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। তবে ভেতরে আরও কিছু চাক দেখা যাচ্ছে, এগুলো একটু ভেঙে ফেলার চেষ্টা করব। অর্থাৎ এগুলো থাকলে অনেক সময় ওগুলোর ভিতরেও কিছু মাছি থেকে যেতে পারে। এখন পরবর্তী চেষ্টা হচ্ছে ওগুলো খুলে একটু বের করা। দেখি, গাছটা অনেক শক্ত সেগুন কাঠ, যার কারণে খুবই কষ্ট হচ্ছে। এরপরও চেষ্টা করব যতটুকু পারি। অহেতুক আবার যদি অল্পের জন্য যদি সব মাছি না যায় তাহলে ব্যর্থ হয়ে যাব, যার কারণে চেষ্টাটাই করা। দেখি অনেক ভাই আসলে জানতে চেয়েছেন কিভাবে স্টিংলেস মৌমাছি ক্যাপচার করতে হয়, লালন পালন করতে হয়। যেহেতু আমি আগেও একটা ধরেছি, আজকে দুইটা ধরলাম। চেষ্টা করব এটার একটা আপডেট দেওয়ার জন্য। দেখি পরবর্তী আর কি করা যায়। দেখুন এখানে একটি বক্স বসিয়েছি এবং নিচে একটি বসিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে ফাইনাল প্রচেষ্টা। এখানে এইভাবে করে রেখে দিব যতক্ষণ না সবগুলো মৌমাছি, স্টিংলেস মৌমাছি এই বক্সের ভিতর ঢুকে না পড়ে, ততক্ষণ পর্যন্ত এইভাবে করে এখানে রাখতে হবে। পরবর্তীতে ওরা ঢুকে গেলে এরপরে আমি সন্ধ্যা ঘনিয়ে আসবে, তখন আমি মুখে একটা ট্যাপ লাগিয়ে, অর্থাৎ কস্টেপ লাগিয়ে
ঝুড়ির ভিতর করে গন্তব্যে নিয়ে যাব। তবে যেহেতু এইখানে চাকরি ছিল, এখানে কিছু মাছই এভাবে আসা যাওয়া করতেছে, বসতেছে। দেখা যাক কি হয়। এইভাবে করে অপেক্ষা করতে হবে। আরও 30 থেকে 40 মিনিট বাকি আছে সন্ধ্যা ঘনিয়ে আসতে, ততক্ষণ পর্যন্ত এইভাবে ওয়েট করতে হবে। তবে এটা যেহেতু পরিষ্কার জায়গায় নয়, একটি গাছের সুড়ঙ্গের ভিতরে, গাছের বিভিন্ন অংশে কিন্তু এদের আঠাগুলো লেগে আছে এবং রানীর গন্ধও কিন্তু এখানে বিদ্যমান, যার কারণে ওরা সঠিকভাবে বক্সে ঢুকতেছে না। ভিউয়ার্সদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ এখানে একসাথে দুইটি কীভাবে করা হলো। এখানে আমি দুইটি রানী দেখেছি এবং চাকের সংখ্যাও বেশি ছিল, যার কারণে দুইটি বক্সে কিন্তু ঢুকিয়েছি। স্টিংলেস মৌমাছি কিন্তু একসাথে অনেকগুলো থাকে অনেক সময়, সেটা একটু আপনাদের জানা থাকতে হবে। এই জন্য অনেক সময় একটি কলোনির পাশে আরেকটি কলোনি থাকে, একই সাথে দুটি রানীও কিন্তু থাকতে পারে, সেজন্য আমি করেছি। দেখা যাক, এটা সব কিছুই কিন্তু পরীক্ষামূলক। আমি আগে করেছি, চাষ করেছি, ওই জন্য না, এটি প্রথম। এর আগে একটি কলোনি ক্যাপচার করেছিলাম, সেটি আমার কাছে আছে। এখন আরও একটি আর দুইটি একসাথে ধরলাম। আশা করি এভাবে এই চাষটাও এগিয়ে যাবে। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আরও বেশি সম্প্রসারণ হবে এবং স্টিংলেস মৌমাছির চাষটাও কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর কিছুক্ষণ অপেক্ষায় থাকি, অপেক্ষার শেষে কি অবস্থা হয়েছে একদম সন্ধ্যার আগে করে আর একটু দেখাবো, আর একটু ধৈর্য ধরুন। এখন কিন্তু প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আগে যেভাবে মাছি উড়াউড়ি করছিল সেটা কিন্তু কমে গেছে এবং গাছেও তেমন বসতেছে না। আশা করি কিছু একদম 100% নিতে পারবো না, 20-50টা হয়তো বা থাকবে। এরপরও সন্ধ্যা নাগাদ ওয়েট করব, দেখি কি পরিমাণ ঢুকে। অর্থাৎ আমি বাঁশের যে একটি বক্স বানিয়ে নিয়েছি, মাঝখানে একটু দুই ভাগ করেছি, নিচের পার্টটা ছোট, উপরের পার্টটা বড়। এরপর ওইখানে রেখেছি, কিভাবে এটি তৈরি করেছি সহজে সেটিরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এইখানে যে জয়েন্ট আছে, জয়েন্টে কস্টেপ লাগিয়ে দিব, কস্টেপ লাগিয়ে দিলে জয়েন্টটা হয়ে যাবে এবং পরবর্তীতে ওরা কিন্তু আর ওদিকে বের হবে না, শুধু যেই ছিদ্রটা আমি রেখেছি মুখে ওইটা দিয়ে আসা যাওয়া করবে। তো বন্ধুরা, কেউ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আমি নিজেও যে পালবো, লালন পালন করব স্টিংলেস বি, এবং আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করব। এবং এই ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই চেষ্টা করব আপনাদের ক্ষুদ্র জ্ঞানগুলো শেয়ার করার জন্য। আপনারাও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।